মুর্শিদাবাদের ডাহাপাড়া গ্রামে বঙ্গাধিকারী রাজা ব্রজেন্দ্র নারায়ণের বাড়িতে এক অন্নপ্রাশনের উৎসব উপলক্ষে দীননাথ ন্যায়রত্ন এবং তার স্ত্রী মামাদেবী সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত দিন বিপুল উৎসব অনুষ্ঠানের পরে রাত্রে তারা একটি কক্ষে নিদ্রাবিষ্ট হন। নিদ্রাচ্ছন্ন অবস্থায় বামাদেবী স্বপ্ন দেখেন যে তিনি ও তার স্বামী গঙ্গার ঘাটে স্নান করতে গেছেন। স্নানের পর দুজনে বসে আহ্নিক করছেন। এমতো সময়ে গঙ্গার তরঙ্গে একটি প্রফুল্ল পদ্মফুল তাদের সামনে ভেসে আসে। তার মধ্যে একটি নবনীত কোমল স্বর্ণবর্ণ শিশু উত্তানভাবে শায়িত ছিল। ন্যায়রত্ন মহাশয় শিশুটিকে তুলে নিয়ে বামাদেবীর কোলে দিলেন। বামাদেবী শিশুটিকে বুকে সাপটে ধরলেন এবং শিশুটির কোমল স্পর্শে বামাদেবীর সমস্ত শরীর কণ্টকিত হয়ে উঠল। এরপর বামাদেবীর নিদ্রা ভেঙে যায় এবং তিনি এই স্বপ্নের কথা তার স্বামীকে জানান। আর স্বামী দীননাথ ন্যায়রত্ন এই স্বপ্নের কথা শুনতে শুনতে আবিষ্ট হয়ে যান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির অভিমুখে সকলের অলক্ষ্যে গমন করেন। গৃহে প্রবেশ করে উভয়ে দেখেন এক অনিন্দ্য সুন্দর সদ্যজাত শিশু ঘরে বিদ্যমান। সমস্ত ঘরে এক অপার্থিব জ্যোতিপুঞ্জ। বামাদেবী নিজ আত্মজবোধে সেই শিশুটিকে পরম স্নেহে কোলে তুলে নিলেন। তার গর্ভাভাস লক্ষণ তিরোহিত হল। বামাদেবীর হৃদয় শুদ্ধ বাৎসল্য রসে উদ্বেলিত হয়ে উঠল। সময়কাল বাংলা 1278 সন। 16ই বৈশাখ শুক্রবার, সীতা নবমী তিথি, জন্ম মাহেন্দ্রক্ষণ, ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘণ্টা পূর্বে, আর ইংরেজি হিসাবে খ্রিস্টীয় 1871 অব্দ 28 এপ্রিল। বামাদেবীর কুটিরে যেন নন্দোৎসবের সূচনা হলো। ভট্টাচার্য বাড়ির মেয়েরা ছুটে আসলো। পাড়া প্রতিবেশী নরনারী, বালক বৃদ্ধ সকলেই বামানন্দনের রূপমাধুরীর ঝলক পাওয়ার জন্য ছুটে আসলো। ছাত্রেরা আনন্দে ছোটাছুটি করতে লাগলো। কৈলাস কামিনী ছুটে এসে ভাইয়ের মুখদর্শনে আহ্লাদে বিহ্বল হয়ে পড়ল। বঙ্গাধিকারীর আদেশে বাদ্যকারগণ বাজনা বাজাতে লাগলো। শুধু তাই নয়, বঙ্গাধিকারী নিজ ভাণ্ডারের দ্রব্যাদি ন্যায়রত্নের বাড়িতে পাঠিয়ে অকাতরে বিতরণ করতে আদেশ দিলেন। ন্যায়রত্নের বাড়িতে যেন দান ভাণ্ডার খুলে গেল। দূর দূরান্ত থেকে পরিচিত অপরিচিত নানা ব্যক্তি ছুটে আসতে লাগলো। অমর লোকের দেবদেবীরাও হয়তো পরমেশ্বরের রূপসুধায় নয়নের ক্ষুধা মেটাবার জন্য মানবীর বেশে মর্তে এসে জনস্রোতে মিশে গিয়েছিল। এইভাবে দীননাথের ক্ষুদ্র আলয়খানি যেন দেবালয়ে পরিণত হয়েছিল।